35 নাম্বার মেয়ে দেখতে গেছি। ছোট বোন বলল, এইটা বাত। আমি বললাম, এইটা কি দোষ করলো? চেহারা তো ভালোই, লেখাপড়াও আছে। ছোট বোন বলল, গাধা নাকি? তুই কি তোর হাঁটুর সমান হাইটের মেয়ে বিয়ে করতে চাস? হাঁটুর সমান কোথায়? এই মেয়ের হাইট তো 5 ফুট 2 ইঞ্চি। তোর হাইট কত? আমি বললাম 5 ফুট 7 ইঞ্চি। তাহলে এই মেয়ে তোর সাথে যায়? ছাগল নাকি তুই? ছাগল হওয়ার ভয়ে আর কথা বাড়ালাম না। 1 সপ্তাহ পর 36 নাম্বার মেয়ে দেখতে গেলাম। এই মেয়েও সুন্দরী, আমার পছন্দ হলো। ছোট বোন বলল, দেখেছিস মেয়েটা হাসলে গালে টোল পড়ে? আমি বললাম, টোল পড়া মেয়েদের হাসি সুন্দর হয়, এরা হয় লক্ষ্মী টাইপের। ছোট বোন বলল, তুই কচু জানিস, মেয়ে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর তো পেতনি দেখলেও পছন্দ হয়। গালে টোল পড়া মেয়েরা আহ্লাদি টাইপ হয়। রাত 3টা বাজে তোকে ঘুম থেকে ডেকে তুলে বলবে, আইসক্রিম এনে দাও, দিতে পারবি? তাহলে কি এটাও বাত? অবশ্যই বাত। 1 মাস পর 37 নম্বর মেয়ে দেখতে গেলাম। এই মেয়েও সুন্দরী। ভাবছি ছোট বোন এই মেয়ের কি খুঁত বের করে। সে তেমন কিছু বলছে না। আমি বললাম, কি চলবে? সে বলল, চলবে, তবে মেয়েটা বোধহয় একটু কম কথা বলে। আমি বললাম, কম কথা বলা মেয়েই তো ভালো। তা ঠিক, তবে চুলগুলো আর একটু বড় হলে ভালো হতো। তাহলে কি বাদ দিয়ে দেব? বাদই দিয়ে দে। হাঁদারাম নাকি তুই? বাংলাদেশে কি বড় চুলের মেয়ের অভাব আছে নাকি? ছোট বোনের যন্ত্রণা আমাকে কুত্তা পাগল করে তুলছে। একমাত্র ছোট বোন, খুব আদরের। সে নিজে পছন্দ করে ভাবি আনতে চায়। সে মেয়ের কোনো খুঁত থাকতে পারবে না। এমন মেয়ে আমি কোথায় পাই? মা বলল, তোরা 2 ভাই বোন মিলে তো সারা বাংলাদেশ চষে ফেললি, একটা মেয়ে খুঁজে পেলি না। এদেশে মেয়ের এতটা আকাল পড়ে গেল। আমি বললাম, মা, আমার মেয়ে দেখা মিশন বাদ। তোমরা বরং ওকেই আগে বিয়ে দিয়ে দাও। 1 মাস পর ঘটক আর একটা সুন্দরী মেয়ের খোঁজ নিয়ে এলো। 38 নাম্বার দেখতে গেলাম। পছন্দ হলো। কথাবার্তা বেশ চলল 2 পরিবারে। বিয়ের ডেট দেওয়ার আগে মুহূর্তে ছোট বোন বলল, ভাইয়া চল আর একবার মেয়ের সাথে কথা বলে দেখি। একটা রেস্টুরেন্টে ছোট বোনকে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর সেই মেয়ে এলো। মেয়েটা বেশ স্মার্ট মনে হলো। আমি কোনো কথা বললাম না। ছোট বোনই বলে গেল। মেয়েটা চটপট উত্তর দিয়ে গেল। আমার ভালোই লাগলো। কথার মাঝখানে বোনের 2-একটা ভুল ধরিয়ে দিল। ব্যাস, বাসায় এসে প্যাঁচ লেগে গেল। এই মেয়ে তার ভুল ধরেছে, এখনই ভুল ধরে। বিয়ের পর কি হবে? বিয়ের পর তো তার চুল ছিঁড়ে ফেলবে। আমি বুঝাতে গেলাম, সে কোনো কথা শুনবে না। সে বলল, তোর মতো হ্যাংলা ছেলে আমি জীবনেও দেখিনি। তুই আলতু ফালতু মেয়ে বিয়ে করতে চাস? দেশে মেয়ের এতই অভাব। অবশেষে এই মেয়েও বাদ দিতে হলো। মাকে বলে কয়ে রাজি করালাম। আগে বোনের বিয়ে দিই, তারপর আমার চিন্তা করা যাবে। সেই অনুযায়ী পাত্র দেখা শুরু হলো। আমার বাবার বন্ধুর ছেলে এবার লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরিতে জয়েন করেছে। ছেলে দেখতে বেশ হ্যান্ডসাম। ছেলের মা বাবা দেখে পছন্দ করে গেল। যেহেতু সবাই সবার চেনা, আমরা ধরেই নিলাম এখানেই বিয়েটা হচ্ছে। ছোট বোনও বিয়েতে কোনো আপত্তি তুলেনি। আমরা ধরে নিলাম তার ছেলে পছন্দ হয়েছে। বিয়ের আয়োজন তোড়জোড় করে চলল। একদিন খবর পেলাম ছোট বোন সেই ছেলের সাথে দেখা করতে গেছে। ছেলে খবর পাঠিয়েছে। রাতে বাসায় ফিরে খবর পেলাম ছোট বোন দরজা আটকে বসে আছে। কারো সাথে কথা বলছে না, দরজাও খুলছে না। ব্যাপার কি? আমি গিয়ে অনেক ধাক্কাধাক্কি করার পর দরজা খুলল। বোনের মুখটা ফ্যাকাশে, মনে হয় কেঁদেছে। কাহিনী কি? সেই ছেলে তাকে জানিয়েছে সে তাকে বিয়ে করবে না, তার অন্যখানে সম্পর্ক আছে। মা বাবা তাকে জোর করে এখানে বিয়ে করাতে চাইছে। আমি বললাম, সমস্যা কি? ওই ছেলে যেখানে খুশি বিয়ে করুক, তাতে তোর সমস্যা কি? তুই কেন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস? বোন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, একটা মেয়েকে পছন্দ না করা মানে যে সেই মেয়েটাকে অপমান করা। তা তুই বুঝবি কি রে গাধা? আমি বললাম, তাহলে যে 38টা মেয়ে অপছন্দ করলাম তার কি হবে?
বোন ফেল ফেল করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।